আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপুর ভাইয়ারা? আমিও আপনাদের রীতা আপু খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো কাতল মাছ এনেছিলাম বাজার থেকে একটা বড়। বেশি বড় না, মানে ১.৫ কেজির মতো। তো ওটা কেটে নিলাম। কেটে-টেটে ধুয়ে একেবারে হলুদ-টলুদ দিয়ে মাখিয়ে তারপরে আমি ভাজতে বসলাম। আজকে একটা নতুন খাবার আ খু মানে নতুন না, যে হয়তো সবাই আপনারা এই রেসিপিটা করেন। আমি করতেছি নতুন, এই আরকি। তো কাতলা মাছটা আসলে আমরা কাতলা মাছ একটু কমই খাওয়া হয়, কারণ কাতলা মাছ কিনলে কি হয়, মাথাটা এত বড়, তখন ওই মাথাটা পুরোটা রান্না করতে হয়, তা না হলে ওই মাছটা মাথা দিয়ে মুড়িঘণ্টাও করা যায়, যে কোনো একটা করা যায়, কিন্তু ভারের কারণে মাছ কম হয়ে যায়, মাথাটা বড় হয়ে যায়। এই জন্য কাতলা মাছটা আসলে কমই আনা হয়, রুই মাছ আনা হয় বেশি। এই হলো, আমি নতুন আলু দিয়ে আজকে কাতল মাছটা রান্না করব। আর থাকবে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো জিরাটা তেল আমি আগেই দিয়েছি, জিরাটা দিয়ে দিলাম। আমি অবশ্য আপনারা দেখেছেন আমার আগের ভিডিও, আমি একটু আস্ত জিরাটা পছন্দ করি, আমি দেই। তো যাই হোক, আপনাদের মন চাইলে দিবেন, না মন চাইলে নাই। পেঁয়াজ দিব, পেঁয়াজ আপনাদের পরিমাণ মতো। আমি একটু হালকা একটু বেশি দিয়েছি আজকে, কারণ টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, তো এর জন্য একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। একটু ঝোল ঝোল হবে, আহামরি ভুনাও হবে না, আবার আহামরি ঝোলও হবে না। যাই হোক, পেঁয়াজটা লাল করে আমি আলু দিয়ে দেব, কারণ আলুটা দেশি আলু তো, একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে। তো তেলের সাথে পেঁয়াজের সাথে আমি একবারে দিয়ে দেব, দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে রেখে দিব, জানি আর একটু ভাজা ভাজা হয়। একটু ভাজা ভাজা করে তারপরে আমি আদা রসুনটা দিব। এখন আমি আদাটা দিয়ে দিব। এখানে আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, তারপরে রসুন বাটা সবই এখানে আছে, পেঁয়াজ বাটাও আছে। আর হলুদ মরিচটা আমি কি করেছি, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ তাহলে মশলাটা মাখা মাখা হয়, আর দেখতেও ভালো লাগে, মনে হয় বাটা মরিচ, বাটা হলুদ এরকম মনে হয়। তো আমি হঠাৎ করে রান্না করতেছি, তো আমার এক বান্ধবী ফোন দিল, ফোন দিয়ে বলে, "কি দোস্ত তুমি কি করো?" তো আমি বলতেছি, "দোস্ত আমি একটু রান্না করতেছিলাম, তো তুমি তো ফোন দিলা, তাই তোমার সাথে কথা বলতেছি এখন রান্নাটা রেখে।" বলে যে, "ও, তুমি যে এত রান্না করো, তুমি কি খাও?" আমি কি, এটা কোন ধরনের কথা বললা? আমি রান্না করতেছি আমি খাই না মানে? কি বলো? হ্যাঁ, আমি তো সব কিছুই খাই। কেন খাবো না? কয়, "এত রান্না করো, খেতে, খেতে তো তাহলে মোটা হয়ে গেছো মনে হয় অনেক।" আমি বলছি কি, "তাই মনে হয় তোমার যে মোটা হয়ে গেছি অনেক? তাহলে এসে দেখে যাও আমি মোটা হইছি কিনা।" কারণ সব কিছু রান্না করলে এরকম করেই রান্না করি যে আমাদের নিজেদের খাওয়ার জন্যই রান্না করি। এরকম না যে শখ করার জন্য আমি ভিডিও করতেছি, তারপর আমি ফালিয়ে দিব, এরকম ধরনের কোনো কাজ না। আমরা যা খাই প্রতিদিন সেটাই আমি ভিডিও করি। আসলে এত আহামরি জমিদারি ভাব না যে একটা জিনিস নষ্ট করে আমি ফালিয়ে দিব, ওইটা আমি খাবো না। আর আমি পাবলিকদের, মানে আমার বন্ধু-বান্ধবদের বললাম যে, "এইভাবে মজা হলো, এইভাবে করবেন।" এটা তো আসলে ভালো কাজ না আমি মনে করি। তো আমি যা খাই, আমার দুপুরে যে রান্না বলেন, রাত্রে যে রান্না বলেন, আমি আপনাদের সাথে এটাই শেয়ার করি। কারণ আমি মনে করি, আমি যদি আপনাদের একটা ভালো কোনো কিছু, ফ্রেশ জাতীয় কোনো কিছু দেখাতে পারি, খাওয়াতে পারি, তাহলে ভালো লাগবে, দেখাতে পারি। অবশ্য খাওয়াতে পারবো না, না আসলে আপনারা। যাই হোক, আমরা জানি খেতে পারি। তো সেইভাবেই আমি সবসময় চেষ্টা করি, রান্না করি আপনাদের দেখানোর। জাস্ট আমি পানি দিয়ে দিব এখানে, ০.৫ লিটারের পানি। যে যতটুক দেন, আমি একটু ঝোল, ঝোল রাখবো তো, কারণ আলুতে পানি টেনে নেয়, আপনারা তো জানেনই সব। আবার মাছেও তো একটু ঝোল যাওয়া লাগবে, একটু আমি সময় নিয়ে, তো জানেন তরকারি রান্না করি। আমি মশলা দেই, যাই দিই আমি একটু ভালো মতো কষাই। আপনারা আমার আগের ভিডিও দেখেছেন, অবশ্যই এই জিনিসগুলো আমি বারবারই বলি। কিন্তু আসলে এক কথা বারবার বলা ভালো না। অনেকে বিরক্ত বোধ করবেন যে একই জিনিস বারবার বলে। কিন্তু আপু, আমার মন চায় বলতে, তাই আমি বলি। আমি মনে করি যে আমার যদি কোনো ভুল থাকে, আপনারা কোনো ভুল কিছু করে রান্না করে খাবেন, এটা আমি আসলে আশা করি না। তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। কারণ যখন আমি মাছগুলো দেই, আমি সবসময় পানিটা বেশি থাকে ওই টাইমে আমি মাছটা দেই। একেবারে নরম সফট হয়ে যাবে। আমি টমেটোটাও দিয়ে দিব সাথে। মাছের সাথে, সাথে টমেটোটাও হালকা গলে যাবে। একেবারে গলে যাবে না। কাঁচামরিচটা ওই যে রেখেছিলাম, সেই কাঁচামরিচটা এখন দিয়ে দিব। আমি ঝাল কম দিই, আপনারা সবাই জানেন।
আমার বাচ্চারা আমাদের তরকারি খায়, কারণ আমরা একটাই তরকারি যাই রান্না করি বাচ্চাদের বুঝে শুনে একসাথেই রান্না করি, জানি খাওয়াটা আমাদের সাথে খেতে পারে, এই জন্যই। তো আলহামদুলিল্লাহ দেখেন বরফ হয়ে গেছে। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব। সুন্দর দেখেন কালারটা চলে এসেছে। তো আমি একটু জিরাও দিয়ে দিব, ধনেপাতা তো দিয়েছি, একটু জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া দিলে কি হয়, অনেক টেস্ট হয়। ধনেপাতা দিলে তো অনেক টেস্ট। এখন যে ধনেপাতার যে সুন্দর ঘ্রাণ, তার বলার মতো না। কারণ অনেক দেশি ধনেপাতা এখন পাচ্ছি আমরা, শীতকাল চলে এসেছে। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তরকারিটা মনে করেন ইয়ামি, মানে এক কথায় মজা, মজার উপর মজা। খেলে বুঝতে পারতেন। অবশ্য আমরা খাবো, আলহামদুলিল্লাহ দুপুরেই হয়ে যাবে আমাদের খাওয়াটা। আমার অবশ্য ২ বেলার তরকারির মতোই আমি রান্না করেছি। জানি রাতেও জানি হয়ে যায়, ওরকম করে আমি রান্না করি। মাঝে মধ্যে রাত্রেও রান্না করি, এমনকি সকালেও রান্না করা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।